আজকে আমি তোমাদের দেখাবো আমার ছাদ বাগানের মরিচ গাছ। বিশ্বাস করো, মরিচের এই ফলন দেখে আমি নিজেই অবাক। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত গেলে আমি কিছু সিক্রেট টিপস ও শেয়ার করব, যেগুলো ফলো করলে তোমরাও এমন দারুণ ফলন পেতে পারো। তো চলো শুরু করা যাক। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমি সুমি, আর তোমরা দেখছো আমার ছাদ বাগানের নতুন ব্লগ। আজকে তোমাদের দেখাবো ছাদ বাগানে শুধু একটি টব থেকে কেজি কেজি মরিচ উঠাচ্ছি। এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই টবটাতে আমি প্রায় 2-3 মাস আগে এই মরিচ চারাটি লাগিয়েছিলাম। শুরুতে গাছটা খুব ছোট ছিল, আর এখন নিয়মিত যত্ন নেওয়ার কারণে গাছে কত সুন্দর মরিচের ফলন হয়েছে। মাশাআল্লাহ, গাছে কত কাঁচা পাকা মরিচ ঝুলে ঝুলে রয়েছে। আজকে আমি বেশ কিছু কাঁচা মরিচ উঠিয়ে নিচ্ছি। আমি মূলত জৈব সার ব্যবহার করেছি। রান্নাঘরে উচ্ছিষ্ট ডিমের খোসা, গোবর সার মিশিয়ে একটা ন্যাচারাল কম্পোস্ট বানিয়েছিলাম। এটা গাছের গ্রোথ অনেক বাড়িয়ে দেয়। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি দেওয়া। আমি প্রতিদিনই সকালে গাছে পানি দেই, কিন্তু খেয়াল রাখতে হবে টবে যেন পানি জমে না থাকে, কারণ অতিরিক্ত পানি দিলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। আবার ছাদ বাগানে গাছে পানি না দিলেও গাছ মরে যেতে পারে। গাছ থেকে ভালো ফলন পাওয়ার জন্য গাছে সূর্যের আলো পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমার ছাদে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা সরাসরি রোদ পড়ে। এটা মরিচ গাছের জন্য একদম পারফেক্ট। এখন দেখো প্লেটের মরিচগুলো কত সুন্দর হয়েছে। কিছু মরিচ আমি ইতিমধ্যেই তুলেছি। এর স্বাদও দারুণ, একদম ফ্রেশ আর ঝাল। নিজের ছাদ বাগান থেকে টাটকা ফ্রেশ মরিচ উঠাতে বেশ ভালো লাগছে আমার। যারা ভাবো শহরে থেকে বাগান করা কঠিন, জন্য এটা একটা লাইফ চাইলেই সম্ভব। এখন আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস বলি। ছাদ বাগানে গাছ লাগানোর আগে টব ভালোভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মাটি প্রস্তুত করার সময় ভালো মানের মাটি প্রস্তুত করো। জৈব সার ব্যবহার করলে ফলন বেশি হয়। প্রতিদিন একটু করে পানি দাও। গাছের গোড়ায় যেন পর্যাপ্ত রোদ পায়। এই 4টা জিনিস ঠিক রাখলে তোমরাও এমন ফলন পাবে ইনশাআল্লাহ। আমি আমার ছাদ বাগানে প্রতিটি গাছে আরো বেশ কয়েকভাবে জৈব সার ব্যবহার করি। আমি গাছের গোড়ায় সবসময় চাল ধোয়া পানি ব্যবহার করি। ডিমের খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা এইসব ভিজিয়ে রেখে এই পানিগুলো গাছের গোড়ায় দেই। এতে গাছে প্রাকৃতিকভাবে সার হয়, সব ধরনের পুষ্টি উপাদান পায় এবং গাছে নতুন ফুল ও ফল আসে। ফুল ঝরে পড়া কমায়, প্রতিটি ফুলে ফল আসার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে আমি এগুলো ব্যবহার করে আমার ছাদ বাগানে দারুণ ফলন পেয়েছি। আমার ছাদ বাগানে প্রতিটা ফসলের গাছে প্রতিটা ফুলে ফল হয়েছে। যেমন ধরুন, বেগুন গাছে যতগুলো ফুল আসে ততগুলোই বেগুন ধরে। টমেটো গাছেও যতগুলো ফুল আসে ততগুলোই টমেটো হয়। প্রাকৃতিক সার ব্যবহার করা গাছের জন্য অনেক উপকারী। এগুলো ইউজ করে আমার বাড়তি টাকাও খরচ হচ্ছে না, বরঞ্চ আমি ভালো ফলন পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আজ এই একটা টব থেকে কতগুলো মরিচ উঠিয়েছি। একটা কথা, গাছের যত্ন নিতে একটু সময় লাগে, ফল আসে সেটার আনন্দই আলাদা।